আজকে সকালে ঘুম থেকে উঠে ঘরের জানলা খুলে দেখি বেশ ভালোই রোদ উঠেছে। রোদের বেশ তেজ, আকাশে সূর্য যেন ঝলমল করছে। আজকে অনেক ভোরবেলায় আমি ঘুম থেকে উঠে গেছিলাম, কেননা আমার মেয়ে কুহু, ওর বয়স 4.5 মাস। ও সারা রাতই প্রায় জেগে থাকে, মানে 2টো থেকে 5টা পর্যন্ত জাগবে। তারপরে দুধ খাওয়ানোর পর ওই 6:30 নাগাদ 6:45 নাগাদ ও ঘুমোবে। তখন ও ঘুমিয়ে থাকে, ভাবি আমি একটু ঘুমাবো, কিন্তু ভাবি যে ঘুমিয়ে তখন কী লাভ, ঘরের সমস্ত কাজ পড়ে থাকে, সেগুলোও তো সারতে হয়। বলুন, যাদের যাদের বাচ্চা আছেও, তোমরা তো সবাই জানোই যে লোকে তখন বলে মেয়ে যখন ঘুমাচ্ছে তুমিও ঘুমিয়ে নাও, কিন্তু তখন আর ঘুম হয় কোথায়। তাই দেরি না করে তাড়াতাড়ি ব্রাশ করে স্নানটাও সেরে ফেললাম, কেননা ঘরের অঢেল কাজ পড়ে আছে। মেয়ের জল গরম করা, কাপড় ধোয়া, প্রচুর কাজ। তারপর বিছানাপত্র তুলে পুজোটাও সেরে ফেললাম, কেননা পুজো দিতেও কিন্তু টাইম লাগে। পুজোটা দিয়ে দেওয়া মানে মনে হয় যেন ঘরের অর্ধেক কাজ এগিয়ে গেছে। তোমরাও তো ঘরের সমস্ত কাজ করে থাকো, বলো তখন কতটা টাফ মনে হয়। আর যেহেতু আজকে রোদ উঠেছে, ভাবলাম প্রচুর জামা কাপড়ও জমেছে, ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। আজকে ঘরের কেউ ছিল না বাড়িতে, তাই আমি আজকে বেরোতেও পারিনি। ভাবলাম ঘরের আরও যে বাকি কাজগুলো আছে সেগুলো সেরে ফেললাম। আজকে আমি ব্রেকফাস্টের জন্য তেমন কিছু বানাইনি। ঘরে যা ছিল ব্রেড আর বিস্কিট, ওইগুলো দিয়েই কাজ চালিয়ে নিয়েছিলাম। কেননা রাত জাগার পর না আর ইচ্ছে করে না যে ঘরে আর জন্য কিছু বানাই। তবে হ্যাঁ, ঘরে সাহায্য করার মতো যদি কেউ থেকে থাকতো তাহলে একটু ভালো হতো। আর ভাবলাম যে যাই হোক, ঘরে যা আছে সেগুলো দিয়েই করি। আর কি করব বলো, একা থাকলে বাচ্চা সামলে অফিস করে আর হয়ে ওঠে না। আর চাদর পাল্টানো, যেহেতু ঘরে বাচ্চা থাকে 2 দিন পর পরই চাদর পাল্টাতে হয়। প্রথম তো 1 দিন পর পর চাদর পাল্টাতে হতো, এখন 2 দিন পর পর করি। আজকে ঘরে সেভাবে কিছু ছিল না বলে তাই আলু ভাজা, গরম গরম বেগুনি, ভাত, ডাল আর তার সাথে ডিমের মামলেট করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দ্বিতীয় ভিডিও নিয়ে দেখা হবে। বাই।